পরে কিয়ামত উঠতে সবকিছুকে স্বীকার করে নিয়েছে। এদের এই ঈমান সত্যতা কিয়ামতে কাজে আসবে কিরকম? لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا জান্নাত হবে তার জন্য বরাদ্দ, তলদেশে নহর প্রবাহিত হবে। আর কি হবে? চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, সেখান থেকে আর কোনোদিন বার হবে না। কোথায় আছে কোরআনে? কোরআন শরীফ পারা নম্বর 16 সূরা নাম সূরা কাহফ পৃষ্ঠা নম্বর 3 মিডিল পয়েন্টে লিখা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিমালা। যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা রাসূলকে বিশ্বাস করবে, সারা বিশ্ব মুসলিম সরে যারা সাত আমল করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ করা হবে। তারা সেখানে চিরস্থায়ী প্রবেশ করবে, সেখান থেকে কোনোদিন বার হবে না। তাই মাঝে মধ্যে হযরত আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আমল যদি সঠিকভাবে থাকে সব জায়গায় কি নাজাত পাওয়া যাবে? তাই বারবার আল্লাহ রাসূল আয়েশাকে বলতেন, আয়েশা, নবী থাকলে শুধু পরিত্রাণ পাবে না, ঈমান আমল বাঁচাতে পারলে পরিত্রাণ পাবে, অন্যথায় পাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জাহান্নামের কথা মনে করে কাঁদছিলেন। আল্লাহ পাকের রাসূল আয়েশার কাছে এসে বললেন, মাই বুকিকা, ও আয়েশা তুমি কেন কাঁদছো? তোমার আল্লাহ আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাকের নবী বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কাঁদছি, আমি দুনিয়ার আমি জাহান্নামের শাস্তি কেমন করে সইতে পারবো? কোন অন্যায়ের কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামে প্রেরণ করে, ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল, ওগো আমার স্বামী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, হাল তাশকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি আপনার পরিবারের ব্যাপারে কি একটু স্মরণ করবেন? আল্লাহ রাসূল আয়েশার উত্তরে বললেন, আমা ফি সালাসাতি মাওয়াতিলা। ও আয়েশা, যে ধরনের প্রশ্ন তুমি আমাকে করেছো, তিনটি এমন স্পষ্টকাতর জায়গা আছে, যেই জায়গায় আলা ইয়াযকুরু আহাদুন আহাদা, যে জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। হযরত আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এমন তিনটে কোন জায়গা আছে যে তিনটে জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না? রাসূলুল্লাহ বললেন, ওয়াইন্দাল মিজান, দাড়ি পাল্লা ওজন করার সময় যতক্ষণ বান্দা জানতে না পারবে যে দাড়ি পাল্লা তার ভারী হবে না হালকা হবে, এটা যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ কেউ কাউকে স্মরণ করবে না। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, দ্বিতীয় কোন জায়গাটা আছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না? আল্লাহ নবী আয়েশাকে বলে, ওয়াইন্দাল কিতাবি, আমলনামা দেওয়ার সময় সেদিন আমার আল্লাহ বলবেন, হা উমকরা ও কিতাবিয়া, আমলনামাটা পড়ো, জীবনের তালিকাটা লিস্টটা পড়ো। কোথায় আছে? কোরআনে পারা নম্বরে 15 সূরা নম্বর ইসরাঈল পৃষ্ঠা নম্বর 2 বিবরণ পাইতে কিছু আয়াত আছে। ইকরা কিতাবাক কাফা বিরাবিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমলনামাটা পড়ো, আজকে সিদ্ধান্ত তুমিই নিবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই সিদ্ধান্ত আমি নেব না, তুমি নিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন আমলনামাটা পড়তে বলা হবে, ওই ব্যক্তি যতক্ষণ নিশ্চিত না হবে আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে না পিছন দিক দিয়ে আসবে, যতক্ষণ নিশ্চিত হতে পারবে না ততক্ষণ কেউ কাউকে স্মরণ পারবে না। আয়েশা পত্নী জিজ্ঞাসা করলে, আল্লাহ রাসূল 3 নম্বর জায়গাটা বলুন। ও দুটো তো বুঝতে পারলাম, ওজন দাড়ি পাল্লা হালকা হবে না ভারী হবে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত 2 নম্বরটা বুঝতে পারলাম। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে না পিছন দেশে আসবে, এটা যতক্ষণ না নিশ্চিত না হবে। কিন্তু 3 নম্বরটা বলুন, কোথায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না? মানে 3 নম্বরটা আয়েশা শোনো, ওয়াইন্দাস সিরাত
ইজা ওয়াজা বাইনা যাগরি জাহান্নাম, পুলসিরাত পার হবার সময় যে পুলসিরাতটা জাহান্নামের উপরে রাখা হয়েছে, কাফের যদি হয় পুলসিরাতের উপরে থেকেই মাঝখানে একদম জাহান্নামে পড়ে যাবে। আর যদি ঈমান থাকে, যদি ভালো ঈমান থাকে, যদি নামাজ কালাম করে, যদি রোজা জাকাত হজ সবকিছু করে, যদি গুনাহ না করে, হাই কোয়ালিটির ঈমান যদি থাকে, বিদ্যুতের গতির নাই সেদিন পুলসিরাত পার হয়ে যাবে। ঈমান যদি দুর্বল থাকে তো দুর্বল ঈমান ওয়ালা হামাগুড়ি দিয়ে পার হবে। যাচ্ছে কি যাচ্ছে না? যেরকম বাচ্চা যখন হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে তখন যায়, যায় কি যায় না? তার অনেকটা কষ্ট হবে, আবার অনেকে হেঁটে হেঁটে যাবে, আবার অনেকে তার থেকে আরো একটু দ্রুত গতিতে যাবে। কিন্তু ফার্স্ট কোয়ালিটির ঈমান যার হবে সে বিদ্যুতের লাইন কোথায় যাবে? তা পুলসিরাত পার হয়ে সোজা কোথায়? আনন্দে থাকবে। কি আনন্দ হুজুর? এত সব তো ঈমানের ব্যাখ্যা দিলেন, কিন্তু আনন্দের দিয়ে একটা কথা বলো। ওই ঈমান যদি থাকে আর পুলসিরাত যদি পার হতে পারো, সোজা জান্নাতে গিয়ে পড়বে। ওখানে কি খাবে? দুনিয়ায় খিদে লাগলে তো খাবে, কিন্তু জান্নাতে খিদে না লাগলেও খাবে। তো হুজুর আবার কি ব্যাখ্যা দিচ্ছেন? খিদে না লাগলে আবার মানুষ খায়? হ্যাঁ খায়। আমি প্রমাণ দিয়ে দেখাতে দেবো প্রমাণ। হ্যাঁ, দুজন বন্ধু সফর করতেছো, শিয়ালদা এটা তো খিদে নেই, তাকে একটা খেয়ে গেছো, এখন বিশাল ঝালগুড়ি করেছে। আচ্ছা ঝালগুড়ি কি পেট ভরার জন্য খায় নাকি? একটু তাড়াতাড়ি বলো, ঝালগুড়ি কি পেট ভরার জন্য খায়? আরে এত শখের জন্য খায়। এখন কি চিপস বার হয়েছে না? আরে ভাত খাওয়ার পরে আমি বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি, তারপরে এখন তুমি খেয়ে এসো, আমার বলতে তুমি দুপুরে নিশ্চয়ই তুমি খেয়ে এসো, তখন 2টো বাজে তা খেয়ে এসেছি, তো তুই এটা কেন খাচ্ছ? একটু মুখে একটা ভালো লাগে, জোরে বলবে না তোমরা? খিদে লাগবে না অথচ খাবে, আর ফলে যখন কামড় মারবে ওই জায়গাটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার ফল যদি খাও খেয়ে শেষ হয়ে যাবে। আর বন্ধু যদি এই সময় যে একটা আমাকে খেয়ে ফেলিস, কিন্তু পাশের বন্ধু জান্নাতে থাকে যে বলে খা, মানে তুই খেয়েছি বলে আবার পূর্ণ হয়ে গেছে। সব কোরআনে আছে না, গল্প করছেন, আমি কোরআন ছাড়া কথা বলি না। 12 নম্বর 29 সুরার নাম হাত পাও, কৃষ্ণ নম্বর 2 মিনিট পয়েন্টে একটু নিচে। ও তো বান্ধবীকে পাশে নিয়ে বসবে, ফল খাওয়ার ইচ্ছা হবে, গাছটা ঝুলে যাবে, ফলটায় হাত দিতে তোমার হবে না, হয়ে যাবে, আবার জায়গা পরিবর্তন হয়ে যাবে। জান্নাতে না দিচ্ছেন, এখন জান্নাতে না দিলে আমার এখন পাক্কা 3 ঘন্টা সময় দিতে হবে। আমার সময় কিন্তু হয়ে গেছে, আর আমি সময় দিতে পারছি না। আমার বলেছে 12টা 9 মিনিট বায়ান করবো, তারপরে কিন্তু আর বায়ান করতে পারবো না। ছোট্ট একটা ঘটনা বলেই বক্তব্য শেষ করে দেবো, আর আমি ব্যাখ্যা দিতে পারলাম না। উচিত ছিল 3 ঘন্টা দেবার, সেখানে দিল 2 ঘন্টা। আমি 3 ঘন্টা রস করি, 2 ঘন্টা করি না, কিন্তু আমাকে দিয়েছে 2 ঘন্টা, আমি কি করবো? তার জন্য আমার দোষ। আর যদি 16টা যদি ঠিক থাকতো তাহলে সারা রাত মোটামুটি পার করে দিতাম, অসুবিধা আমার। কারণ আমি এখন যুবক, কত বছর বয়স? 30। বলে হলি ব্যাপারটা আলাদা, আমার এখন রক্ত ফুটতেছে, আর যতক্ষণ বলবে তখন চালাতে পারি, কিন্তু আজকে আর হবে না। আমার সামনে তারাবি কোরআন দেখতে হবে, ইনশাল্লাহ 9 মিনিট বলবো। ওই 9 মিনিটের মধ্যে ঘটনাটা বলতে গেলে যদি 12টায় 1 হয়ে যায় তো আপনারা রাগ করবেন না তো? ঠিক আছে ইনশাল্লাহ, তোমাদের জোশ আমাকে খুব মুগ্ধ করে দিয়েছে ইনশাল্লাহ। কোনদিন যদি কোরআন শুনতে চাও, কোরআন কাকে বলে? আমি সেই সৌর জগতের ব্যাখ্যা দিতে পারলাম না। সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং সূর্যের চতুর্পাশে প্রদক্ষিণরত বিশাল গ্রহ উপগ্রহ, হাজার হাজার গ্রহ উপগ্রহ, সে ব্যাখ্যা শেষ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সব এক এক করে ইনশাআল্লাহ কোনদিন আসলে বলবো। কোরআন কি যিনি পাগল হয়ে যাবে, কিন্তু আরো একটা ব্যাখ্যা দিতে পারলাম না। ওই দিকে একটা ব্যাখ্যা ছিল, সেই ঝগড়াকারী ব্যক্তি, হ্যাঁ কি বলবে কোরআন সেই ব্যাপারে, ও একটা দিন অন্য সময় হলে বলবো, কিন্তু একটা ছোট ঘটনা বলেই বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওই ব্যাখ্যা ঈমানের উপরেই বায়ান দিচ্ছিলাম, তো সব তো ঈমানের উপরেই হলো, তাহলে ঈমানের শেষ ঘটনা বলেই বক্তব্যটা শেষ করে ইনশাআল্লাহ দেব। শোনো ঈমানের ঘটনাটা। আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা, কোরআন ফেরেশতা জিবরাইল আমিন যার আকৃতিতে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, তার নাম হচ্ছে দেহিয়াতুল কালবি। ঈমান কি জিনিস? ঈমান থাকলে পরিত্রাণ সব জায়গায়, ঈমান না থাকলে পরিত্রাণ পাবে না। শোনো তালি হযরতে দেহিয়াতুল কালবি যখন ঈমান আনিনি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশা করে বলেছিলেন, ইয়া আল্লাহ, যদি দেহিয়াতুল কালবি যদি ঈমান আনতো তাহলে তোর পরিবার ঈমান গ্রহণ করতো। কেন অনেক ব্যক্তি এরকম আছে, অনেক লিডার এমন আছে, তাকে সবাই স্মরণ করে, সে যা বলে তার কথা তারা এক বাক্যে মেনে নেয়। যেরকম ইসহাক মাদানী, সবাই আপনারা তার পাগল, সে যা বলবে আপনারা শুনবেন কি শুনবেন না, কিন্তু আপনারা এত তাড়াতাড়ি তো আবার পাগল হতে পারলেন না।
আমার পাগল যারা হয়েছে অন্য শ্রোতা, সেখানে আমি বায়ান করার পরে যারা আসবে উঠে গেছে, আমি বায়ান করার পরে যেই বক্তা আসবে তারা শুনবে না, চলে যাবে। এই জন্য ভাই আপনারাও আশা করি কোরআনের কারণে আমাদের একটু মহব্বত করিও আছে, আর চলে যাবার পরে আপনাদের অন্তরে একটু জায়গা আমার থাকবে ইনশাআল্লাহ, কারণ আমি কোরআনের কথা বলেছি ইনশাআল্লাহ, ওনার সাথে সাথে আমারও তো জায়গা করে দিল ইনশাআল্লাহ। যাই হোক, তো সেই ঘটনাটা বলে দিয়ে যাচ্ছি। তো দেরিয়াতুল কালবি এর দেখতে খুব সুন্দর ছিল। হযরত জিবরাইল এর আকৃতিতে আল্লাহ নবীর কাছে আসতো। দেরিয়াতুল কালবি গোত্র প্রধান ছিল, সে যা বলতো 700 পরিবার তাই শুনতো। আল্লাহ নবী দেখলেন এই লোকটি বেঈমান, এই লোকটি যদি ঈমান আনে 700 পরিবার ঈমান আনবে, কারণ ও যেদিকে যাবে 700 পরিবার এ যা বলবো অন্ধবিশ্বাস। আল্লাহ নবী দেখলেন এ যদি আল্লাহকে বিশ্বাস করে 700 পরিবার বলবে সত্যি এ সঠিক পথে আছে, আমরাও ইনশাআল্লাহ বিশ্বাস করব। দাহিয়াতুল কালবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। দাহিয়াতুল কালবির ব্যাপারে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার আশা করে বলতেন, আকাঙ্ক্ষা করে বলতেন, ওগো আল্লাহ যদি দাহিয়াতুল কালবি ইসলামের গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করতে পারে, এর বদলাতে 700 পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করলে একবার চলে বলা যাবে। ওখানেও তাই বলেছিল, দুটো সময় দিয়েছিল 40 বা দিদেরও সেই রাত্রে বলেছিলাম সময় নিয়ে একটা দিন আজকে শুধু কিয়ামতের আলোচনা করবো, কিয়ামতে কি ঘটবে। আর 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 তারা কিয়ামতে গিয়ে দুনিয়াতে ফিরতে চাইবে, সেই ঘটনা বিশাল আয়াত। ও বলতে গেলে আপনি যা টাইম দেবেন তার ওভার টাইম হয়ে যাবে, অনেক সময় লাগবে, কিন্তু এখন আমি ওই সময় দিতে পারবো। কারণ আছে, কারণ আছে, আমার কথা শুনো, কারণ আছে, আমার কথা শুনো, আমার কথা শুনুন, আমার সরকার শুনুন। তাহলে আমি আর একটা এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা বলবো, ব্যাস। আর আপনাকে আবার বিরক্ত করবেন না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, পারা নম্বর 3 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 8 মিনিটের নিচে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন বান্দার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করে না, সে যতটুকু পারবে সেইভাবে নামাজে দাঁড়িয়ে করতে পারে, শুয়ে করবে, তাও আল্লাহ কবুল করবে। আর আমি বেশি পারলাম না, যখন আহ্বান করেছেন আরেকটা এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা বলবো, সেই সম্পর্কে বলতে কি যদি আয়াত দুটো আছে আয়াত দুটো তুলে দেবো, বক্তব্য শেষ করবো। আমি তো কথা তো রাখছি, আয়াতটা বলবো, ব্যাস হয়ে গেল। কিন্তু অতিরিক্ত করতে গেলে কিন্তু আমার 12টা বেজে যাবে, আর হবে না ইনশাআল্লাহ। এই ঘটনাটা তাড়াতাড়ি শুনুন প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার। দাহিয়াতুল কালবি আকৃতিতে জিবরাইল আসতেন, দাহিয়াতুল কালবি আল্লাহর কাছে আশা পোষণ করেছিলেন, কিন্তু সেই লোকগুলো কোথায়, যে লোকগুলো এখান থেকে উঠে চলে গিয়েছিল। আপনারা ওদেরকে বলবেন ওদের চলে আসাটা ঠিক হয়নি, কোরআনের তাফসীর শুনতে হয়। বলে কোথায়, ওই দলিলটা দিয়ে দেবেন। দলিল হচ্ছে যে কোরআনের তাফসীরটা কেন শুনলি রে, যখন জানতে পারলি হানবি রে যে মুফাসসিরে কোরআন আসছে, তখন তোরা কেন এখান থেকে চলে গেলি। কোরআনের তাফসীর শুনতে হয়, চলে হুজুর দলিল কোরআনের তাফসীর শুনতে হয়। কোরআন শরীফ পারা নম্বর 9 সূরা আর পৃষ্ঠা নম্বর 15 বিরুদ্ধে একবারে যে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে, ফাসতামিউ, ইমাম সাহেব বসে আছেন, ইস্তামা ইস্তামিউ ভাবে ইফতিয়াল থেকে এসেছে, ফাসতামিউ ইস্তামিউ হেলে আগর সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ফাসতামিউ। ফাসমাউ বলিনি, ফাসমাউ মানে শুধু শোনা, আর ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনা। কারণ অন্তরের কান দিয়ে শুনলে কলিজায় স্পর্শ করবে, কাল থেকে আমল করতে ভালো লাগবে, ইমানের নূর আসবে, অন্তরটা মনের মতো বলে যাবে। এরা যারা শুনেছে ফাসতামিউ, তোমরা যারা শুনেছো অন্তরে কান দিয়ে শুনেছো, আর ওরা যারা চলে গেছে বাড়ির থেকে শুনছে, আমার আওয়াজ তো যাচ্ছে, বাড়িতে বেশি দূর না, আমার আওয়াজ যাচ্ছে, ওরা ফাসমাউ এই বলছে আমাদের হিসাব কথা একটু বলে চলে গেছে, এবার যে বলছে ভুল বলতেছে। ওরা ফাসমাউ শুধু শুনছে আর ভাগ করছে, আর যারা এখানে আছে ফাসতামিউ অন্তর দিয়ে শুনছে আর বাড়ি গিয়ে ভাববে যে সত্যি কি দিয়ে গেল। দাহিয়াতুল কালবির আকৃতিতে আসতো, আল্লাহ রাসূল আশা পোষণ করেছিলেন দাহিয়াতুল কালবি যদি ইমানটা গ্রহণ করে। আর আল্লাহর নবীর আশাটাই তো দোয়া, দোয়া কি দোয়া না, জোরে বলুন। আল্লাহ পাক ওহী করে নবীকে জানিয়ে দিলেন তোমার আশাটা হলো দোয়া, আর তুমি যখন আশা করো ওটা খুব তাড়াতাড়ি আমার আরশে সেটা পৌঁছে যায়। ওগুলো চিন্তার কোনো কারণ নাই, দোয়া কবুল হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি দাহিয়াতুল কালবি তোমার শরণাপন্ন হবে। আল্লাহ নবী নিশ্চিত হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভেতরে
কোরআন ও হাদিসের আলোচনা করছিলেন। আল্লাহ পাক বললেন খুব তাড়াতাড়ি দাইয়াতুল কালবি তোমার শরণাপন্ন হবে। সত্যি তাই আল্লাহর কথা সত্য প্রমাণিত হলো। দাইয়াতুল কালবি কয়েকটা দিন পরেই বা একদিন পরেই বা কয়েক মিনিট পরেই বা কয়েক ঘন্টা পরে হতে পারে। দাইয়াতুল কালবি গুটি গুটি পায়ে মসজিদে নববীর ভেতরে প্রবেশ করছে। ঠিক সেই সময়তে দাইয়াতুল কালবি বলছে যে রাসূলুল্লাহ কোরআন হাদিসের তালিম দিচ্ছেন। দাইয়াতুল কালবির দিকে যখন নজর পড়ল, দাইয়াতুল কালবিকে যখন দেখল, আল্লাহ পাকের নবী নিজের গায়ের চাদরখানা দাইয়াতুল কালবির জন্য বিছিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর দাইয়াতুল কালবি এখনো পর্যন্ত ঈমান আনতে পারেনি। নবী কার জন্য নিজের গায়ের চাদরটা বিছাচ্ছেন? একজন বেঈমানের জন্য। এখান থেকে শিক্ষা আছে। এই জন্য তোমরা যারা অমুসলিম আর তোমরা যারা মুসলিম ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। মাঝে মধ্যে যদি ওরা বলে এই আমার বাড়িতে দাওয়াত খা, গোশটা বাদ দিয়ে একটু মাছটা খেয়ে, কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার হয় না তো, ওই বন্ধু দাওয়াত করেছে বলে চটক করে খেয়ে নিও না। বন্ধু ওসব খাবো না, এইগুলো খাবো। আব্বাকে অনেকে বলছে মুফতি সাহেব একসঙ্গে হিন্দু ভাইদের সঙ্গে কাজ করি তো মাঝে মধ্যে ওরা দাওয়াত করে আমাদের বকরাই দিয়ে ঈদুল ফিতরে আসে, সিমই লাচ্ছা খেয়ে যায়। এবার ওদের বাড়ি যদি না যেতে পারবে বৈষম্য আছে, এরা পছন্দ করে না হিন্দুদেরকে। কি করবো? শোনো, মাঝে মধ্যে একটু যেতে হবে, তাছাড়া রাস্তা নেই, যাতে করে ইসলামের ব্যাপারে ভালো ধারণা আছে। তাতে কি খাবো? খবরদার গোশ খাবে না। কেন? যে মুসলমান বিসমিল্লাহি আল্লাহু বলে জবাই করলে হয়, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু বলে জবাই না করলে শুধু বলবো আপনি সে কিন্তু খাওয়া যাবে না। কিন্তু ঠিক আছে, তাহলে গোশ বাড়তে বাকি ডাল যদি দেয় ওটা খাবো, যদি তরকারি দেয় ওটা খাবো, তাছাড়া বেশি কিছু খাবো না। ব্যবহার ভালো করবেন তো? অমুসলিমদের সঙ্গে ব্যবহার কিভাবে করবেন তার একটা কিতাব বার হয়ে গেছে, একটা নয় হাজার হাজার। তো সে কিতাব কিনবেন তো? সব ভুলে যাবেন, একটা হয়ে যাবে, সব খিচুড়ি খেয়ে গেলে খিচুড়ি খাওয়া হবে, এইসব চলে যাবে। জায়গায় ওদিকে যাচ্ছি না। আমি যে কথা বলছিলাম, দাইয়াতুল কালবি একজন কাফের, এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি, আল্লাহ পাকের নবী চাদরখানা বিছিয়ে দিচ্ছেন। দাইয়াতুল কালবি নবীকে লক্ষ্য করে বলে, আল্লাহ রাসূল সম্মান আপনার কোথায় আর আমি কোথায়? আপনি আপনার নিজের গায়ের চাদরটা আমার জন্য বিছিয়ে দিচ্ছেন। না 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 না, এই চাদরের উপরে আমি দাইয়াতুল কালবি কখনো বসতে পারি না। চাদরখানা দুই হাতে করে তুললেন, চুমু খেলেন, মুখে লাগালেন, কান্নাকাটি শুরু করে দিলেন। কি করলেন? কান্নাকাটি শুরু করে দিলেন। নবীর এই ব্যবহারে আর তার সইল না, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত দাইয়াতুল কালবি রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ পাকের রাসূল আমি তো ইসলাম কবুল করতে চাই, শর্ত কি? আল্লাহর নবী বললেন শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী দাইয়াতুল কালবিকে বলে, ও দাইয়াতুল কালবি তুমি প্রথমবার কেঁদেছো, তুমি প্রথমবারে কেঁদেছো, আমি বুঝতে পেরেছি কিসের জন্য কেঁদেছো। তুমি তুমি একজন কাফের, তুমি বিশ্বাস করোনি, আর আমি একজন নবী, তোমার জন্য এত সুন্দর ব্যবহার আমি করেছি, এই ব্যবহার থেকে তুমি কেঁদেছো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে এখন তুমি কেন কেঁদেছো আমি বুঝতে পারলাম না। দাইয়াতুল কালবি তখন বারবার রাসূলুল্লাহকে বলছে, আল্লাহ পাকের রাসূল আমার গুনাহ কি ক্ষমা হবে? আমি জঘন্য অপরাধ করেছি। আল্লাহ রাসূল বললেন, কি এমন অপরাধ করেছো যে এই প্রশ্ন তুমি আমাকে করছো? দাইয়াতুল কালবি তখন বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ কি ক্ষমা হবে? বলো না তোমার অপরাধটা কি? বলে আল্লাহ পাকের রাসূল অপরাধটা এমন যেটা কোনো অপরাধ না, কিন্তু আমার কাছে অপরাধ মনে হয়েছে। এই অপরাধের ব্যাখ্যাটা যদি আপনাদের দিই তো আপনাদের কাছে সেটা অপরাধ মনে হবে না। অপরাধটা শুনবেন? শোনাচ্ছে দাইয়াতুল কালবি পরবর্তীতে সাহাবী হলেন কলেমা পড়ে। সাহাবী কাকে বলে? যে ঈমানের হালতে নবীকে দেখেছেন আর ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার নাম সাহাবী। তো দাইয়াতুল কালবি বা নবীকে শোনাচ্ছে, আল্লাহ পাকের রাসূল আমি গোত্র প্রধান, আমার একটা সম্মান আলাদা, আমার একটা মর্যাদা আলাদা। সবাই আমাকে বলে এই দাইয়াতুল কালবি গোত্র প্রধান, সবাই আমাকে সম্মান করে, আমার কথায় উঠে আর বসে। আমার ৭০টা কন্যা, আমি যদি এদেরকে বিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমার জামাই হবে। লোকে বলবে
এই জামাইটা দেহিয়াতুল কালবি জামাই, তা 70টা কন্যা, তাহলে বিয়ে করলে কটা জামাই হবে? 70টা জামাই হবে। তো সবাই কি বলবে? দেহিয়াতুল কালবি জামাই। এই কথাটা যদি বলে তো দেহিয়াতুল কালবি যে গোত্রপ্রধান, তার ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, কিন্তু তার কাছে খারাপ লাগবে। এখন আমি যদি এই গ্রামে কারো জামাই হই, আর আপনারা যদি বলেন মুফতি আরফাত আমাদের এই গ্রামের একজনের জামাই, তাহলে আমার শ্বশুরের মুখটা ভরে যাবে না মুখটা কালো হবে? হ্যাঁ, ভালো হবে, কিন্তু যদি মুখটা কালো হয়? স্কুলটা ঢেলা আছে, বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। হ্যাঁ, এই এতটুকু অপরাধ, এটা অপরাধ মনে হচ্ছে আপনাদের কাছে? আরে একটু জোরে বলি না, এটা অপরাধ মনে হচ্ছে না? কিন্তু গোত্র প্রধানের কাছে অপরাধ। কোন যুগে? যে যুগে নদী এসেছিল, বর্বরতার যুগ, নারীর কোনো সতীত্ব ছিল না, নারী ছিল ভোগের সামগ্রী, রাস্তা দিয়ে যেত, জেলা করতে বলতো আমি একটা বিশাল কাজ করেছি। আর যুদ্ধ নেশা ছিল, মদ পান করা যেরকম নেশা, অনেকে এমন আছে একবেলা ভাত দিও না তাও ভালো, কিন্তু একবেলা যদি মদ না দাও সে সারাদিন পার হবে না। নেশা, যুদ্ধ তাদের নেশা ছিল। আর আমার আগে ইসাক মাদানি বলছেন না যে কোন অপরাধে নারীদেরকে হত্যা করে দেওয়া হতো? নারী হলে ওদের কাছে খারাপ বলে হতো, অসম্মানের পাত্র। কোরআন শরীফ পারা নম্বর 30 সূরা নাম তাকবীর পৃষ্ঠা নম্বর 1 তিনদিন পাইতে ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিল কুতিলাত, কিয়ামত যেদিন হবে সেদিন জিন্দা কবরস্থ, জীবিত কবরস্থ নারীকে জিজ্ঞাসা করা হবে, কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। একবার চিন্তা করে দেখো যে কোন জিনে রাসূলুল্লাহ এসেছিলেন যে কন্যা সন্তান হওয়ার কারণে জীবিত দাফন করে দেওয়া হতো। সেই যুগের কথা বলছি। জাহিয়াতুল কালবি 70 জন কন্যাকে নিজে হাতে হত্যা করেছে এই অপরাধে যে বিয়ে দিলিয়া তারা আবার জামাই হবে। আল্লাহর নবীর সামনে দাইয়াতুল কালবি যখন এই ব্যাখ্যা দিচ্ছিলেন, আল্লাহ পাকের রাসূল আমার একটা সম্মান আছে, প্রেস্টিজ আছে, সম্মান পূর্ণভাবে মান সম্মান চলে যাবে, এই কারণে এই অপরাধে আমি দাইয়াতুল কালবি আমার 70 জন কন্যাকে নিজে হাতে শহীদ করে দিয়েছি। রাসূলুল্লাহ হতবাক হয়ে গেলেন। ঠিক এই সময়তে জিবরাইল আমিন অবতরণ করলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহ পাকের রাসূল আল্লাহ আমাকে আকাশ থেকে পাঠিয়েছেন, এই বলে পাঠিয়েছেন, আসমান থেকে পাঠিয়েছেন, এই বলে পাঠিয়েছেন আপনি দাইয়াতুল কালবিকে বলে দিন, হে দাইয়াতুল কালবি চিন্তা কোনো করার কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, একবার ঈমান আনার কারণে তোমার 7 বছরের কুফরির গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। একবার আসমানের উপর থেকে, সপ্ত আসমানের উপরে আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়ে বলছে একবার আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে 7 বছর ধরে যে কুফরি তুমি করেছো, 7 বছর ধরে যে সীমালঙ্ঘন তুমি করেছো, 7 বছর ধরে কোরআন হাদিস আল্লাহ রাসূল পরকাল জান্নাত জাহান্নাম অস্বীকার করেছো, একবার কলেমা পড়ার কারণে সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে 70 জন কন্যা হত্যা করার কারণে কি আল্লাহ মাফ করতে পারেন না? এই কথা যখন জিবরাইল হাবিবকে শোনালেন, করে তখন নবীর চোখ থেকে পানি নির্গত হয়ে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, ওগো আল্লাহ, 7 বছর কুফরি করে একবার ঈমান আনার কারণে যদি তার 7 বছরের কুফরিয়া 70 কন্যাকে হত্যা করার গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে যারা আল্লাহ রাসূল পরকাল জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, জান্নাতি মজলিসে আছে, ওরা জেনাবে বিচারি ডাকাতি করলে কি মাফ হবে না? জোরে বলবেন না, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর। ক্ষমা হবে, ক্ষমা হবে, ক্ষমা হবে, হবে কি হবে না? বললাম শেষ ঘটনা বলি বক্তব্য শেষ করব। আমার ভাই জাকির হোসেন হাফেজ কারি এবং মাওলানা আবার বিএ কমপ্লিট করেছে, যোগ্য আলেম, তিনি ইতিহাস বলেন, মাঝে মধ্যে কোরআনও বলেন, তিনি তার কথা শ্রবণ করবেন। শেষ ঘটনা বলছি, 7 বছরের গুনাহ যদি কুফরি গুনাহ 70 কন্যা মাফ হতে পারে, তো যে ইমানদার গুলো
খোর্দ পশ্চিম পাড়ার জান্নাতি মজলিসে বসে আমার ওয়াজ শুনছেন। তারা কেউ গুনাহ করেছে, কেউ ডাকাতি বাটপার জুয়া অনেক কিছু করেছে। ইনশাআল্লাহ মাফ হবে, শুধু একটু তওবা। আল্লাহ ভুল করেছি, মরণ পর্যন্ত আর কোনোদিন করব না। এই দুটো কথা বললে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে, অসুবিধা। তো ওই দুটো কথা বলার এখনো তৌফিক তোমার। শুধু নামাজ পড়তে হাত তুলতে, চলো হাত তুলে যে কি বললো তাকে তোমার নিজেই যায় না। হাত তুলেছে তো ভালো করে বল, একটু ভালো করে বল, আল্লাহ বহু অন্যায় করেছি, নামাজ পড়েছি, আল্লাহ তুমি যদি এই গুণাগুলো কি আমাকে প্রকাশ করে দাও, সেইদিন লজ্জিত হতে হবে কোটি কোটি মানুষের সামনে। আল্লাহ আমি আগামীকাল থেকে মরণ পর্যন্ত আর কোনোদিন আমি আর গুনাহ করবো না। একবার কেঁদে কেঁদে বলো না, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন। শুধু কি মাফ করবে, ওই গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেবে। আর এটাও কি হাদিস কোরআনে আছে? আর বললাম না কোরআন ছাড়া কথা বলি না। পারা নাম্বার বলি সূরা নাম ফুরকান পৃষ্ঠা নাম্বার 5 একেবারে উপরে, লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত। আমি আল্লাহ পাক বলছি, কেউ যদি সঠিকভাবে তওবা করতে পারে, তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব, কোনো অসুবিধা হবে না। তার ঈমান তো থাকতে হবে। তাই ও বেঈমান ছিল, ঈমান আনার কারণে যদি গুনাহ মাফ হয়, তোমার তো ঈমান আছে, ইনশাআল্লাহ তওবা করো, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে। সামান্য ঈমান যদি তোমার থাকে, বেড়া পার হবে। কোথায় আছে? কোরআনে। জিবরাইল বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে উপস্থিত, লম্বা চড়া ব্যাখ্যাটা সংক্ষেপে বলছি। বিশ্বনবী উপস্থিত, রাসূলুল্লাহ বলছেন, ইয়া জিবরাইল তোমার এই দৃশ্য কেন, মুখখানা মলিন কেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ যে দৃশ্য দেখে এসেছি, যদি ওই দৃশ্যের কথা বর্ণনা করি আপনি কান্নাকাটি শুরু করেন, বলো না ওই কি দেখেছি। তোমার দেখে এসেছি 70 নম্বর জাহান্নাম থেকে এসেছি, সেখানে মুনাফিকরা থাকবে। মুনাফিক কারা? যারা মুখে বলে আল্লাহ এক, অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না, এরাও জাহান্নামে থাকবে। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 5 সূরা নাম নিসা পৃষ্ঠা নাম্বার 20 একেবারে নিচে, ইল্লাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার তাজিদালাহুম নাসিরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তারা চিৎকার করবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, সাহায্যকারী হবে না। 6 নম্বর জাহান্নাম থেকে আছে, সেখানে মুশরিকরা থাকবে, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে, তারা থাকবে। আর অনেকে এমন আছে মুসলমানদের মধ্যে শিরিক করে, আবার নামাজ পড়ে কোনদিন জান্নাত যেতে পারবে না। সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে হয় না। পাথর চাপড়িতে গিয়ে পীরের সামনে গিয়ে সেজদা করছে, এটা পীরত্ব না, এটা ভণ্ডামি। পীরের নামে দোহাই দিচ্ছে, খবরদার। এ ব্যাখ্যা একদিন যদি কোথাও দিতে আসি, ব্যাখ্যা করবো, হিসাব ব্যাখ্যাটা তুলে এনে এই ব্যাখ্যাটা ইনশাআল্লাহ একদিন কোথাও করবো। তো 6 জাহান্নামের মুশরিকরা থাকবে, 5 কারা থাকবে, সূর্য চন্দ্রের পুজো যারা করতে তারা থাকবে, 4 নম্বরে কারা থাকবে, অগ্নি মাজুসি অগ্নি পূজারীরা থাকবে, 3 নম্বরে কারা ইহুদি, 2 নম্বরে কারা নাসারা। 6টা বলার পরে নবী এরপরে জিবরাইল চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল চুপ হয়ে গেলে কেন? প্রথমে কারা থাকবে ওটা বলো। আল্লাহ রাসূল ওটা বলতে পারছি না, ওটা না বললে তো আমি স্থির থাকতে পারছি না। বলে প্রথম নম্বরে থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, গুনাহ করেছে, তারা জাহান্নামে যাবে। এই যেই কথা বলেছে নবী জিবরাইলের মুখ থেকে যেই কথা বার হয়েছে, অমনি নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। হুঁশ ফিরেছে, নবী উঠেছে। মসজিদে নববীতে 3 দিন প্রবেশ করলেন না। যারা হজ করেছেন জানেন, মসজিদে নববীর সঙ্গে হুজরা মুবারকটা একেবারে লেগে আছে। 5 দিনে মসজিদের ভেতরে প্রবেশ করবে। আল্লাহ পাকের নবী 3 দিন কারোর সঙ্গে কোনো কথা না বলে মসজিদে নববীতে প্রবেশ না করে ওই কামরার ভেতরে প্রবেশ করে 3 দিন সিজদা করে আল্লাহর কাছে উম্মতের জন্য কাঁদতেন, যাদের ভেতরে ঈমান আছে। যে নবীর চাঁদের মতো চেহারা খানা না দেখলে সাহাবারা সহ্য করতে পারে না, সেই নবী 3 দিন মসজিদে নববীর ভেতরে প্রবেশ করলো না। আল্লাহ পাকের নবীকে সুখে দুঃখে যে পাশে ছিল, যার শহরের পাশে ছিল আবু বকর, সেই আবু বকর সুবহান তার বাড়ি সেখান থেকে ঘোড়ায় সওয়ার হয়ে মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে তারপরে নবীর দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছে কে? আবু বকর, যার ব্যাপারে নবী বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি একবার
পাল্লায় রাখা হয়। আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর চাঁদের মতো চেহারা খারাপ 3 দিন না দেখতে পেরে সুবহান থেকে বাড়ি মসজিদের নববীতে প্রবেশ করে সোজা নবীজির দরজা মুবারকের পাশে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত সাইয়্যিদনা আবু বকরের সালামের নবীজি উত্তর দিলেন না। আবু বকর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসলেন, ওমরকে বললেন, ওমর আমি আবু বকর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সালামের উত্তর দেয়নি। ওমর তুমি যাও, হয়তো তোমার সালামের উত্তরটা দিতে পারে। হযরত ওমর আবু বকরের কথা শুনে নবীজির দরজা মুবারকের কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর রাসূলুল্লাহর দরজার কাছে দাঁড়িয়ে সালাম দেওয়ার পরেও আল্লাহর নবী তার সালামের উত্তর দিলেন না। হযরত ওমর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে এসে সালমানে ফারসির কাছে এসে উপস্থিত। ওগো সালমানে ফারসি, আবু বকরকে নবীজির দরজার কাছে সালাম দিয়েছে, সালামের উত্তর দেয়নি। ওমর গিয়েছিল, সালাম দিয়েছে, সালামের উত্তর দেয়নি। তুমি যাও, তোমাকে রাসূল ভালোবাসে, হয়তো তোমার সালামের উত্তর দিতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওমরের কথা শুনে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহ দরজার কামরা মুবারক দরজার সামনে হাজির হয়ে যায়। সালমান ফারসি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরেও তার সালামের উত্তর দিল না। সালমান ফারসি আবার আলীর কাছে গেছে। এই আলী কে? আলী কে? নবীজির চাচা পেলাম জামাই। আলীর কাছে গিয়েছে, আলীকে পুরো ঘটনাটা বলেছে। আবু বকর ওমর আর আমি কি ইসলাম সালামের উত্তর দেয়নি। তোমাকে রাসূল অত্যন্ত ভালোবাসে। রাসূল কখনো কখনো বলেছে, আমি পুরুষদের মধ্যে আলীকে বেশি ভালোবাসি আর মেয়েদের মধ্যে ফাতিমাকে ভালোবাসি। শুধু তাই না, রাসূলুল্লাহ আলীর ব্যাপারে এও বলেছেন, যখন ফাতিমার সঙ্গে আলীর বিয়ে দেওয়া হবে, যখন ফাতিমা এই কথা শুনে যখন কাঁদছিলেন, আল্লাহর নবী বললেন, আমার ফাতিমা, আমি তোমার আব্বা হয়ে বলছি, আমি যার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি কোন রকমের ভুল করছি না, কারণ আলী হলো বিচক্ষণ ইহ জগতের এবং পর জগতের নেতা। এই হযরতে আলীর ব্যাপারে নবীজি বলেছিলেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলী মুমবাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যের প্রবেশের দরওয়াজা। আরো একবার বলুন। হযরতে আলী দেখলেন আবু বকর ওমর আর সালমান ফারসি সালামের উত্তর দেয়নি। আমি আলী সালাম দিলেও নবী উত্তর দেবে না। তাই ডিটেল ঘটনাটা ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার কাছে আমার রিকোয়েস্ট, নবীকে 3 দিন চাঁদের মতো চেহারা খানা দেখতে পাওয়া গেল না, যদি যাও সালাম দাও, তোমার সালামের উত্তর দিতে পারে। ফাতেমা দেখলেন, তাই তো আমার আব্বা জানের চেহারা কেউ দেখতে পাচ্ছে না, আমাকেই যেতে হবে। আর ফাতেমাকে আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসেন। নবীজি বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী 4 জন মহিলা হবে। অনেক জায়গায় 5 জন বলা হয়েছে, তার মধ্যে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম বিনতে ইমরান, তারপর আসিয়া ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, তার কিরকম ঈমান ছিল ও ঘটনাটাও ব্যাখ্যা দিলে পাক্কা 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি আর ওদিকে যেতে চাইছি না। খাদিজাও জান্নাতের রমণীদের সর্দারিনী হবে, আর আমার ছোট কন্যা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমা হবে। আর আল্লাহ বললেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে রাসূলুল্লাহ দরওয়াজার কাছে গিয়ে উপস্থিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফাতিমা যে সালাম দিয়েছে, অমনি নবী সিজদা থেকে উঠে দরওয়াজার ছিটকিনিটা খুলে দিয়েছে। ফাতিমা এখানে বলে, আল্লাহর রাসূল, আমার আব্বা জান 3 দিন আপনি বার খান্না সাহাবারা আপনাকে না দেখে থাকতে পারছেন, আপনার চাঁদের মতো চেহারা, 4 হার বেড়ে যাবে যার চেহারার কাছে, এত সুন্দর চেহারা। একবার কাফেরা যদি তার দিকে তাকাতো, চোখটা অন্যদিকে ফেরাতে পারতো না, একবার তার দিকে দেখতো। আল্লাহ রাসূল, আমার আব্বা জান আপনাকে কোনো সাহাবী দেখতে পাচ্ছে না। বলে, কি হয়েছে? বলে, ফাতিমা আর বলো না, জিবরাইল আমার কাছে যে বলেছে, আমার প্রতি যারা বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে,
তারা নাকি জাহান্নামে যাবে। আমি নবী আমার সামনে দিয়ে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী এটা কখনো সইতে পারবো না। তাই সিজদার মধ্যে আছি 3 দিন, যতক্ষণ আল্লাহর আয়াত নাযিল না হবে, যতক্ষণ আল্লাহ এ কথা না বলবে হাবিব তোমার উম্মতের গুনাহ পুরো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, এই আয়াত যতক্ষণ নাযিল না হবে আমি নবী সিজদা থেকে মাথাটা তুলবো না। যাও যাও চলে যাও, ফাতেমা এখানে তোমার আমার ব্যাপার না, এখানে আমার মাঝে উম্মতের ব্যাপার। ফাতেমা চলে যাও। ফাতেমা চলে গেল, সিক্কিন বন্ধ হলো, নবী আবার সিজদায় পড়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 30 সূরা নূর পৃষ্ঠা নম্বর 2 আয়াতটা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনার উম্মতকে এতটাই দেব যে আপনি খুশি হয়ে যাবেন, অসুবিধা হবে না। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 15 সূরা নম্বর 28 নিচে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদ কোন নবী পায়নি আপনি ছাড়া। কোথায় আছে মাকামে মাহমুদ? সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেন, নবী বলে তাহতাল আরশি আরশের নিচে। কিয়ামত যখন হবে নবী গুনাহগার উম্মতদের জন্য আরশের নিচে সিজদা করবেন। আল্লাহ পাক নবীকে বলবেন, ইরফা রাসা কতাল কুলতা আশফা শাফা, নবী মাথাটা উঠাও, যা বলার বলো, সুপারিশ করার করো। সেদিন নবী সিজদা করবেন গুনাহগার ঈমানদার উম্মতের জন্য। 999 জন গুনাহগার আল্লাহর নবীর সুপারিশে পার হয়ে যাবে। আরো একবার বলবেন না সুবহানাল্লাহ। আর যদি বলেন 1% যে পার হবে না, ওটা কি হবে? ওটা লম্বা চওড়া ব্যাখ্যা আছে, 1 মিনিটে বলে দিচ্ছি। জিবরাইল বলবেন আর 1% যেতে পারিনি, 99% জান্নাত চলে গেছে, 1% যেতে পারে। ওরা কি ভাবছে দেখো, জিবরাইল আল্লাহর কথা শুনে পর্যবেক্ষণ করতে যাবেন জান্নাত, দেখে 1% জঙ্গি পুড়িয়ে পয়দা হয়ে গেছে। ওরা বলবে মালিককে, ফেরেশতা একে বলে জিবরাইল এই নবীর কাছে ওই নিয়ে আসতো, ও এটুকে বলো আমাদের দুঃখ দুর্দশার কথা যেন নবীকে বলে। জিবরাইল ওখান থেকে চলে আসবে, আল্লাহ বলবেন জিবরাইল কি দেখে এসেছো? বলে আপনার যে 1% গুনাহগার উম্মত ঈমান আছে, এখনো জাহান্নামে নবীর সুপারিশে তারা এখনো জান্নাত যেতে পারেনি, 99% চলে গেছে, এরা এখনো পারেনি। তো এরা জমি পুরে পায়না হয়ে গেছে। তাই ওরা কি বলেছে? ওরা বলেছে আমাদের এই দুঃখ দুর্দশার কথা নবীকে যদি বলা হয় তাহলে খুব ভালো হতো। যাও আমার হাবিবের কাছে যাও। জিবরাইল হাবিবের কাছে যাবে, নবী কুবা নামক ভূমিকে নিচে অবস্থান করবেন। জিবরাইল যাবেন, আল্লাহ রাসূল এই ব্যাপার, নবী কান্নাকাটি করবেন। এবার নবী ওখান থেকে আরশে মুআল্লায় সিজদা করবেন। আল্লাহ বলে চাও কি? বলে বাকি 1% যে এখনো জাহান্নামে আছে ওদেরকেও জান্নাত কানিয়ে আমি নবী শান্তি পাবো না। আল্লাহ নবী বলবেন, আল্লাহ বলবেন হে নবী তুমি ওদেরকেও জান্নাতে নিয়ে যাও। সাহিহুল বুখারী বাবুল ঈমান কিতাব নামক ঈমানে এসেছে, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা ফি কলবি মিসকাল হাববাতিন মিন খারদাল। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক সেদিন বলবেন ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা সরিষার দানা পরিমাণ যার ভিতরে ঈমান আছে তাকে তুমি জাহান্নাম থেকে বার করে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কথার এক কথা, মানে ঈমান থাকলে বেড়া পার, আর না থাকলে হবে বা কথাটা মিলে গেল। আর সেই জন্য আপনি নামাজ কালাম পড়ছেন আর ইমানের 12টা বাজিয়ে যাচ্ছেন। কি কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আপনি জানেন? এই রাজনৈতিক ব্যক্তিরা, পপুলার রাজনৈতিক ব্যক্তিরা, ওরা কি বলে অকাল মৃত্যু হয়েছে। আরে অকাল মৃত্যু বলতে ইমান নষ্ট হয়ে যাবে। অকাল মৃত্যু মানে ডিকশনারি খুলুন, মানে সঠিক সময়ে মৃত্যু হয়নি। আর আল্লাহ বলছেন আমি সঠিক সময়ে মানুষকে মৃত্যু দিই। জোরে বলুন ফাইদা যা জানি বলে আসতে সাহাবা বলেছেন, এর আবার ব্যাখ্যা দিলে 1 ঘন্টা পার হয়ে যাবে। সবাই যখন আসে 1 ঘন্টা এদিকে হবে না ওদিকেও হবে না, 1 মিনিট এদিকে হবে না ওদিকে হবে না। 12টায় যদি লেখা থাকে মৃত্যু, তো 12টায় 1 হবে না, 11টায় 10 হবে না। আর এগুলো তো অকাল মৃত্যু হয়েছে, এই সময় যাওয়া উচিত হয়নি, ইমান নষ্ট হয়ে যাবে। নিম্নচাপ অনেকে বলে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বলি বা এই জন্য স্বচ্ছ ইমান বলে একটা কিতাব লিখছি, ইনশাল্লাহ পেয়ে যাবে। যদি এই ওয়াজ করতে আসা যদি কিতাব লিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই আপনাদের হাত ধরে বলছি, আমার ফোন নাম্বার নিয়ে নেন, ফোন করবেন। ইমাম সাহেব, মুফতি সাহেব, কোন কথার দ্বারা ইমান চলে যাচ্ছে আমরা তো জানি না, আমাকে একটু বলে দেন না। যদি পারেন মসজিদে ইমামকে জিজ্ঞাসা, যদি না পারেন সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছে তোমার যদি ইমান নষ্ট হয়ে যায় তোমরা প্রতিদিন নামাজে এই দোয়াটা করবে, কালিমায়ে রাজ্যে কুবর, কালিমা চাক, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে ইস্তিগফার, কালিমায়ে মুতাওয়াল মুসাল, আর কালিমায়ে রাজ্যে কুবর। কালিমায়ে রাজ্যে কুবর মানে তুমি যে কুফরি করেছো তার থেকে ফিরে আসা, এটা বলতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুশরিকা বিল শাইওয়াল আল ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম। যিনি ওয়াজিবি যত রকমের কুফরি শিরকি করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ
বলে আমার ফেরেশতারা দেখো দেখো ইমানের ব্যাপারে কতটা সচেতন ও শিরকি করে ফেলেছে অজান্তে, তাই আমার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি ইমানের ব্যাপারে জানতে চান কি কি কারণে ইমান নষ্ট হয়, কি কারণে ইমান ঠিক থাকে, আমার ফোন নাম্বারটা দিবেন, ফোন করবেন, আমি ইনশাআল্লাহ ফোনের মাধ্যম দিয়ে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর বেশি একটা দিলাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে ইমানের উপরে থাকার, ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকার, ইমান নিয়ে মরার, ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন। এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা